পপকর্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ একটু অন্য ধরনের খাওয়া দাওয়া করি। মনটা সকাল থেকেই জানেন তো বিরিয়ানি বিরিয়ানি বলছে। সন্ধেবেলা খানিকটার সময় হাতে পেয়ে মনে হলো, না, আজকে বিরিয়ানিই খাবো, এটাই হবে আজকের আমার ডিনার। বেরিয়ে পড়লাম চুঁচুড়া ছেড়ে চন্দননগরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম খানিকক্ষণের মধ্যেই চন্দননগর বিদ্যালঙ্কা মোড়। বিদ্যালঙ্কা মোড় থেকে আপনি চলে যাবেন ডান দিকে। ডান দিকে খানিকটা যাওয়ার পরই আপনার বাঁ হাতে দেখবেন কারিমস দাঁড়িয়ে আছে। কারিমস মানে সেই 1913 সাল থেকে যে নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান। পৌঁছে গেলাম কারিমসে যখন, ভারী ভালো লাগলো ভেবে যে আমার বাড়ির এত কাছেই এরম একটা মোগলাই ঘরানার খাবারের জায়গার সন্ধান। খুব সুন্দর আভিজাত্যের মোড়কে ভেতরটি সাজানো এবং বসার জায়গাগুলো ভারী আরামদায়ক এবং খুব সুদিং, একটা কমফোর্টেবল পরিবেশ। এখানকার দেয়ালে টাঙানো মুঘল ঘরানার অয়েল পেন্টিংগুলো নজর কাড়ল। মেনু কার্ডটি নিয়ে নিলাম। উল্টে উল্টে দেখলাম বহু খাবারের সন্ধান। কাবাব, টিক্কা, তন্দুর, শাহি পোলাও, ফিরনি, বিভিন্ন শাহি প্ল্যাটার। তা আমি বেছে নিলাম মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ তো অবশ্যই চাই। আর একটাও ভীষণভাবে এর সঙ্গে খুব জরুরি আমি মনে করি, সেটা হলো রায়তা। আর এই গ্রিন চাটনি আর অনিয়ন স্যালাডটা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। বিরিয়ানির রাইসটা অসম্ভব বেশি ছিল, মানে আমার তো তাই মনে হয়েছে। আমি এক্সট্রা প্লেট নিয়ে খানিকটা রাইস তুলে নিলাম। হাফ প্লেট চিকেন চাপ যেহেতু পাওয়া যায়, আমি তাই নিয়েছিলাম। লেগ পিস চাপটি তুলে নিলাম আর বিরিয়ানির আলু। বিরিয়ানির মাংসটি ছিল বেশ বড় সাইজের এবং খুব সফট। আর সর্বোপরি যেটা না বললেই নয়, বিরিয়ানিটা ছিল খুব হালকা, খুব রিচ। যে ব্যাপারটা আমরা বিরিয়ানি বলতে বুঝি, এটা কিন্তু সেখানে নয়। খুব সুন্দর একটা হালকা স্বাদের বিরিয়ানি, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তার সঙ্গে রায়তার কম্বোটা জাস্ট জমে গেছিলো। আর সর্বোপরি এখানকার মানুষগুলোর ব্যবহার কোনো কথা হবে না। সব মিলিয়ে আজকের ডিনার কোর্সটা আমার একদম পারফেক্ট হয়েছিল। আপনারাও চলে আসবেন কিন্তু অবশ্যই কারিমসে। আর শেষে একটা ফ্রেশ লাইম সোডা আমার আর কোনো ঘাটতি রাখতে দিল না। সল্টেড ফ্রেশ লাইম সোডাটা আমার খুব পছন্দের। ডিনার শেষে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনারাও একদিন চলে আসুন কারিমসে। শুভরাত্রি।